আজ আমি বানাচ্ছি মাছের টপঘা। টপঘা বানানোর জন্য প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি, যেটা নুন হলুদ মাখানো। তার সাথে নিচ্ছি লঙ্কা বাটা, হলুদ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, কালো জিরে, টমেটো আর তেঁতুল। তার সাথে একটু পেঁয়াজ আর রসুন। কাঁচা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেবো ওতে লেবু। নুন হলুদটা বেরিয়ে যাওয়ার পর লেবু দিলে তার টেস্টটা অন্যরকম হয়। মানে নুন হলুদের সাথে লেবু দিলে জলটা কেটে যায়। এই লেবুর রস একটু দিয়ে এটা মাখিয়ে নেব। দিলে এতে একটা টক টক ভাব আসবে, কেন রান্নাটার নামই হচ্ছে টপঘা, টক টক ভাব আসার জন্য। এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যেটা দেখেছিলেন দুটো টমেটো, ওই দুটো টমেটোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পর কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেব ওর মধ্যে নিজে এক হাতে করা তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। কালো জিরে ফোড়ন। এখানে কোনো কিছুই বেশি ভাজা হবে না। এই লেবু মাখানো মাছটা 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা হয়ে গেছে, আর কিছু করব না। এবার দেব ওই কেটে রাখা একটু পেঁয়াজ তেলের ওপর। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব টমেটো, কাঁচা টমেটো, এই কুড়ে রাখা টমেটোটা দেওয়া হবে। এবার দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেবো। ঢাকা দিয়ে দেবো। ওই যে তেঁতুলটা দেখিয়েছিলাম, ওই তেঁতুলটা এখন আমি এটাকে করে নিলাম, গুলে নিলাম। এবার এই তেঁতুলটা দিয়ে দেবো। এই কাঁচা মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আঁশটে গন্ধটাও যেন না ছাড়ে। মাছটাকে খুলে একবার উল্টে পাল্টে দেব। এর মধ্যে আপনারা দেখে নেবেন আপনাদের ঠিকঠাক নুন হলুদ মিষ্টি সব ঠিক আছে কিনা, টক। নাড়িয়ে আর একবার চাপা দিয়ে দেবো। ব্যাস, তারপর নামানোর আগে সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে তৈরি হয়ে যাবে মাছের টপঘা। এবার মাছটাকে খুলে তাতে একটু কাঁচা সর্ষে দিয়ে আর এই কেটে রাখা লেবুটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে। ফুটিয়ে নিলেই সর্ষের তেলের একটা গন্ধ সেটাও চলে যাবে, আর মাছটা খেতে আর একটু সুস্বাদু হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছের টপঘা।
রেডি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, না হলেও না দিতে পারেন, অসুবিধা নেই। আর মাছ পুরো রেডি।